বাংলাদেশের মাটি এখন নতুন ধানের সুবাস। সোনালী ফসলে হাসিতে ভরে উঠছে গ্রাম বাংলার চিত্র। দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ক্ষেত থেকে ধান কেটে তা ঘরে তুলতে। তবে এই আনন্দের মাঝেও অনেক কৃষকের কপালে ভাঁজ। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি আর শ্রমিক সংকটের কারণে অনেক জায়গায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং ন্যায্য মূল্য না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধান হয়েছিল ভালোই, অঙ্কায় শিলে লিয়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আটানার মতো বেরিয়ে গেছে। পানিরও মাছ দিছে, বৃষ্টি বাদল হয়েছে না, অঙ্কা তো বৃষ্টি বাদল আছে। আজকের ফসল পেয়ে মোটামুটি ভালোই পেয়েছি। আমি একখানি একটু বেশি করছিলাম, আমার রিজিকে যা আছে তাই পাইছি। তবে হিলি কিছু ক্ষতি করছে, তবে এটা মনে হয় আমারটা ক্ষতি করে নাই, এটা আমার রিজিকে নাই যে ডেডি ক্ষতি করছে। আমি যে দান পাইছি, আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া, খুবই সন্তুষ্ট। একদিকে মাঠে ধান ঝুঁকে পড়েছে, অন্যদিকে কৃষকের মনে দুশ্চিন্তার পাহাড় জমেছে। সরকার ও সংশ্লিষ্ট কৃতিপক্ষের প্রতি কৃষকের দাবি ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক, যেন পরিশ্রমের সঠিক মূল্য তারা পায়। প্রিয় দর্শক, আমরা এসেছি কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর অঞ্চলে। প্রিয় দর্শক, সকল জমি আমরা পরিদর্শন করেছি এবং দেখেছি কৃষকেরা সঠিকভাবেই ধান ঘরে তুলে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কৃষকদের অভিযোগ হচ্ছে তারা শিলাবৃষ্টির কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ধান ঝরে পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, তারপরেও তারা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যাপন করছেন। প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত। আমি আছি আপনাদের সঙ্গে এনামুল হক, জুনায়েদ, নিউজনগর।